আরে দে দে, ওটাও দে। বিদায় বেলায় যেন কি সবার পড়ে না থাকে। দে। এমনিতে আমাদের এদিকে নিয়ম আছে, যখন কাউকে বিদায় দেওয়া হয় তাকে খালি হাতে পাঠানো হয় না। সে আমাদের কোনো আত্মীয় হোক কিংবা বিনা নিমন্ত্রণে আসা কোনো অতিথি। হ্যাঁ, মানলাম আমাদের বাড়িটা একটু ছোট, আমাদের ইনকাম একটু কম, কিন্তু আমাদের মন ছোট নয়। আরে কিসের অতিথি? হ্যাঁ, আরে বেচারি ভেবে যতদিন ওকে এই বাড়িতে রাখা যায় আমরা ততদিন ওকে রেখেছি। নাও 2-4 দিন আরো নাটক করে নাও। তারপর কি, বিন্দি আর সূর্যর বিয়ের মিষ্টি খেয়ে আর এই জিনিসপত্র বেঁধে এখান থেকে মানে মানে কেটে পড়ো। দ্বিতীয়বার যেন তোমার মুখ না দেখে। ঈশা, দেখো, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, এই জন্যই তোমাকে বোঝাচ্ছি। এটা আসল জীবন, কোনো সিনেমার গল্প নয় যেখানে কোনো রাজকুমারীর সাথে একটা গুন্ডার বিয়ে হয়, তারপর তারা সুখে শান্তিতে জীবন কাটায়। এরকম হয় না। আসল জীবনে দুই পক্ষের সব দিক থেকে সমান হওয়া জরুরি। যেমন আমি আর সূর্য। আর নাই জায়গাটা তোমার জন্য ভালো, আর না সূর্য। হ্যাঁ বিন্দি, আমি এরকম বাড়িরই মেয়ে যেখানে আমাকে রাজকুমারীর মতো বড় করা হয়েছে। আমার আর সূর্যর মাঝখানে কিচ্ছু কমন নয়, তাও ভাগ্য আমাদের এক করে দিয়েছে, একদম রাজকুমারীদের কাহিনীর মতো। বিয়ের পর শ্বশুরবাড়ি হলো মেয়েদের নিজের বাড়ি, আর স্বামী তার গোটা পৃথিবী। সেই জন্যই রাজকুমারী হয়েও মাতা সীতা 14 বছর শ্রীরামের সঙ্গে বনে থেকেছেন। তাই এখন এই রাজকুমারীর বাড়ি এটাই। আর খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব যে আমি আর সূর্য স্বামী স্ত্রী। হতে পারে তারপর এই জিনিসগুলো নিয়ে তোমাকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। কোথায় যাচ্ছ দুইজনে? আমি জিজ্ঞাসা করছি, বলছো না কেন? কোথায় যাচ্ছ? বাবা, ওই হসপিটাল যাচ্ছিলাম। বাবা আবার আইভিএফ এর সত্যিটা জানতে পেরে যাননি তো? ডক্টর মেসেজ করেছিলেন, উনি চেকআপের জন্য ডেকেছেন। আর বৌদির হসপিটালে কোনো বন্ধুর সাথে দেখা করার ছিল, তাই আমি ভাবলাম একসাথেই যাই, তাই সেখানেই যাচ্ছি। আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গেই চলো, একসঙ্গে যাব। যদি বাবার দাদা আমাদের সঙ্গে হসপিটাল যায়, তাহলে আমরা যে কারণে হসপিটাল যাচ্ছি সেটার ব্যাপারে তো এরা জানতে পেরে যাবে। আরে এত চিন্তা কেন করছো? চলো। বাবা এখানে থাকলে বৌদিকে চেকআপের জন্য কি করে নিয়ে যাব? আচ্ছা বাবা, তোমরা হসপিটালে কেন এলে? কমন সেন্স আরব, বাবা পলিটিক্সে নামবে। নাম বড় করার জন্য কাজও বড় বড় করতে হয় বাবা। নিজের ভোটের প্রচারের জন্য আমি হাসপাতালকে ডোনেশন দিতে এসেছি। গ্রেট প্ল্যানিং বাবা। তোমরা তাহলে তোমাদের কাজগুলো করে নাও, ততক্ষণে আমি চেকআপ করিয়ে বৌদিকে তার বন্ধুর সাথেও দেখা করিয়ে দেবো। ঠিক আছে, চলে এসো অনুরাগ।
সরি সরি সরি, আমার আসতে একটু লেট হলো। আমি আইভিএফ এর ফর্মটা নিয়ে নিয়েছি, এটা তাড়াতাড়ি ফিল আপ করে দাও। এসো আমার সঙ্গে প্লিজ। বাবা আর অনুরাগ যদি আমাকে আইভিএফ রুমে চেক আপ করাতে দেখে ফেলে তাহলে বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। বৌদি, ডক্টরের সঙ্গে কথা বলেছি, আর একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ডেকে নেবে। শুধু আমাদেরকেও দেখে না নেয়। কিন্তু আমার তো খুব ভয় করছে। বাবা আর অনুরাগও তো এখানে এসেছে, আমি বুঝতে পারছি না সবকিছু কি করে হবে। বৌদি, তুমি এবার সব টেনশন ভুলে যাও। তুমি একটা ভালো কাজ করতে চলেছ। আইভিএফ করে তোমার মা হওয়ার স্বপ্নও পূরণ হবে, আর অনুরাগ স্যারের গায়েও কোনো আঁচ পড়বে না। তুমি তো এটাই চেয়েছিলে। এই টোকেনটা রাখুন আর ওয়েট করুন, ডক্টর 5 মিনিটের মধ্যে ডেকে নেবেন। ভগবানের দয়া সবকিছু আছে আমাদের কাছে ডক্টর, শুধু সেটা অভাবী মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গোলাপ সিং সেটাকে দায়িত্ব মনে করে। কারণ আমি বিন্দির সাথে এই মুহূর্তে বিয়ে করতে চলেছি। আমার বিয়ে হয়ে গেছে আর আমি হলাম সূর্যের স্ত্রী। আমি তোমাকে সূর্য আর বিন্দির বিয়ে পর্যন্ত সময় দিচ্ছি। প্রমাণ করে দিও যে তুমি সূর্যর স্ত্রী। আমি কি করে প্রমাণ করব যে আমার বিয়েটা সূর্যের সঙ্গে হয়েছিল? কি করে বাঁচাবো এই সম্পর্কটাকে? বাস বাস মা বাস, এত চিন্তার কোনো দরকার নেই। এই নাও, নিজের দাদা বৌদিকে ফোন করো, ওরা তোমার বিয়েতে ছিল তো। ব্যাস, এর চাইতে বড় প্রমাণ আর কি দরকার? নাও মা, ফোন করো। গুলাব সিং বাবু, আপনি আমাদের হসপিটালের জন্য এই আইভিএফ ডিপার্টমেন্টে এত বড় একটা ডোনেশন দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এর কোনো প্রয়োজন নেই। দেখুন ডাক্তারবাবু, যদিও বিজ্ঞান এত উন্নত হয়েছে যে আজকাল সন্তানের জন্মের জন্য হয়তো বাপের প্রয়োজন হয় না, কিন্তু আমি আজও সেই পরম্পরাতে বিশ্বাস রাখি যে বাড়ির প্রদীপ সেই বংশের দ্বারাই হওয়া উচিত। আমি তাদের দুর্ভাগ্যবান মনে করি যারা বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইভিএফ পদ্ধতির সাহায্য নেয়। যদি আমার বাড়িতে এরকম হতো না, তাহলে আমি একদিনের মধ্যে তাকে বাইরে বার করে দিতাম। যাক, এখন এই নতুন ব্যবস্থা সমাজের বিকাশের জন্য জরুরি। এখন আছে যখন আছে। গোলাপ সিং বাবু, এই বছরের সমস্ত ফাইলস এর আগেই আছে। তুমি নও আমার স্ত্রী। কতবার বোঝাবো আমি তোমাকে? এখনো তুমি বলবে যে আমি তোমার স্ত্রী নই? হ্যাঁ, এটাই বলবো আমি। কারণ কোর্টে প্রমাণ করার জন্য এই সিঁদুর নয়, বরং প্রমাণের প্রয়োজন হয়, আর যেটা তোমার কাছে নেই।
এই আইভিএফ ফর্মে তো অনুরাগ দাদা আর খুশবু বৌদির নাম লেখা আছে। এটা যদি দাদা আর বাবার হাতে চলে যায় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমার পেপার এগুলো। ওকে, সরি। বৌদি চলো। বাবা, আজ এই কাজটা করে তুমি মানুষের মনে আর পলিটিক্সে আরো এক ধাপ সফলভাবে এগিয়ে গেলে বাবা। শুধু পুরুষোত্তম বাবু ইমপ্রেস হলেই হবে। হয়ে যাবে, সেটাও হয়ে যাবে। চলো। ডক্টর, উনিই পেশেন্ট। আপনারা বাইরে বসুন, আমি প্রসেস শুরু করছি। এই নিন। এই বছরের সমস্ত ফাইল এই রাখেই রয়েছে। তুমি নও আমার স্ত্রী, কতবার বোঝাবো আমি তোমাকে? এখনো বলবে যে আমি তোমার স্ত্রী নই? হ্যাঁ, এটাই বলবো আমি, কারণ কোর্টে প্রমাণ করার জন্য শুধু সিঁদুর নয়, বরং প্রমাণের প্রয়োজন হয়, আর যেটা তোমার কাছে নেই। কি হলো? বাবা, ওই বাড়িতে খুশবু বৌদি আছে যে আমাকে হেল্প করে, কিন্তু ফোনই তুলছে না তো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নয়। মা, আসলে কি জানো, আমাদের যখন মনে হয় আমাদের জন্য কোনো রাস্তা খোলা নেই, তখন ওই ভগবান আমাদের জন্য নতুন রাস্তা বার করে দেন। তুমি একদম চিন্তা করো না, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। কোনো পথ না পেয়ে যদি দিশেহারা হয়ে পড়ি, মনে প্রাণে এক হয়ে মাকে স্মরণ করি, তখনই ত্রিশূল হাতে প্রকাশ হন তিনি, সব বাধা দূর করেন শত্রু বিনাশকারী। হ্যাঁ, হে মাতা পার্বতী, সারা পৃথিবী জানে যে মহাদেব আপনার স্বামী। শিব 40 লেখা আছে যে আপনারা দুজন স্বামী স্ত্রী, কিন্তু আমি আর সূর্য স্বামী স্ত্রী এটা কোথাও লেখা নেই। আমি কি করে প্রমাণ করব নিজের বিয়েটা? আমাকে সাহায্য করো, একটা পথ দেখাও প্লিজ।
পেশেন্টের সাথে আপনার কি সম্পর্ক? আমি ওনার স্ত্রী। থ্যাংক ইউ সো মাচ মাতা পার্বতী। থ্যাংক ইউ সো মাচ আমাকে পথ দেখানোর জন্য। এবার পেয়ে যাব প্রমাণ, এবার পেয়ে যাব। ফাইনালি যাওয়ার জন্য তৈরি হয়েই গেলে তুমি, ভালো কথা। এমন স্বপ্ন দেখোই বা কেন যেটা পূরণ হবে না? আমি প্রয়োজনীয় কাজে বাইরে যাচ্ছি। আমার আর তোমার 7 জন্মের বন্ধন, এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেব না। 7 জন্মের সঙ্গ, যত কিছু বললে? হ্যাঁ কিছু বললে? না, শুধু এটাই বলছিলাম যে আজকে শ্রাবণের প্রথম দিন, জায়গায় জায়গায় শিব ঠাকুরের মেলার ভিড় হবে, যাওয়াটা ঠিক সেফ হবে না তোমার জন্য। ও, চিন্তা হচ্ছে আমাকে নিয়ে? চিন্তা ভিন্তা হচ্ছে না তোমার জন্য ম্যাডাম। তোমার যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু প্লিজ এখান থেকে তাড়াতাড়ি যাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তাহলে চিন্তা হচ্ছে না আমাকে না। নিয়ে, কিন্তু তোমার কথা আর তোমার এই এক্সপ্রেশন ম্যাচ করছে না। সেটা এই জন্য, ওই কি হয়েছে যে আমার পাচ্ছে খুব জোরে ঘুম, আর একটা ভালো ঘুমের প্রয়োজন আমার। যখন ভালোভাবে ঘুমাবো তাহলেই তো খুশিতে থাকবো, তখনই তো বিন্দি আর আমার বিয়ের দিনে আমার মুখে গ্লো থাকবে। গ্লো। প্রথম ব্রহ্মচারী দেখছি যার দ্বিতীয় বিয়ের এত তাড়া। তোমার এই স্বপ্নটা না স্বপ্ন হয়েই থেকে যাবে, কারণ আমি তোমার স্ত্রী ছিলাম, স্ত্রী আছি, আর ভবিষ্যতেও স্ত্রীই থাকবো। আরে যখন যেতে চাইছে তখন আটকানো হচ্ছে কেন? বাবা, বাড়ির আপদ বিপদকে তাড়ানোর সময় এসে গেছে। আমার ছেলের ওপরে যদি কেউ নজর দেয় তার সর্বনাশ হোক। যতটা কষ্ট তোমার হয় ঈশা, ঠিক ততটাই আমি নিজের চোখে ছোট হয়ে যাচ্ছি। আমি আর কষ্ট দিতে পারবো না তোমাকে। প্লিজ কিছু একটা করো, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। অনুরাগ, তুমি একটা কাজ করো, বৌমার সাথে এখানেই থাকো। কিন্তু বাবা, আমাদেরকে এখান থেকে সোজা পুরুষোত্তম বাবুর ওখানে যেতে হবে, মিটিং ফিক্স আছে। দেখো বাবা, এই মুহূর্তে যতটা সময় তুমি বৌমার সাথে থাকবে, বাচ্চার মধ্যে ততটাই বাবার গুণ আসবে, বুঝেছো? আমি আসছি, তোমাকে নিয়ে যাব। কিন্তু বাবা, আরবকে ডাকো, বলো আমি ডেকেছি, যাও। যদিও সন্তানকে এই পৃথিবীতে আনার সিদ্ধান্ত বাবা মা দুজনের একসাথে নেওয়া উচিত, কিন্তু এই ব্যাপারে আমি তোমায় কিছু বলতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো অনুরাগ।
আমি আরবকে আমার সাথে ওখানে নিয়ে যাব। এখন এইসব হিসাব টিসাব আর অ্যাকাউন্টস আরব সামলাবে। না, আরবকে আমি আমার জায়গা নিতে দেব না, কখনো না। আই উইশ এই প্রসিডিওরে বৌদির যেন কোনো কমপ্লিকেশনের সম্মুখীন হতে না হয়, আর ওনার মা হওয়ার স্বপ্নটা যেন পূরণ হয়। ডোন্ট ওয়ারি, সব ভালো হবে। আফটার অল ওনার কাছে আরবের মতো একজন কেয়ারিং দেওর যে আছে। সত্যি আরব, তুমি সত্যি খুব ভালো মানুষ। তুমি লোকজনের ফিলিংসটা বোঝো, তাই তো তুমি ফ্যামিলির কাছে মিথ্যে বলে লুকিয়ে বৌদিকে এখানে নিয়ে এসেছো। যার সঙ্গে তোমার বিয়ে হবে সে খুব লাকি হবে। হ্যাঁ হ্যাঁ, পুরুষোত্তম বাবু আপনার কাছেই আসছি। আগে বাবা, হ্যাঁ? ও এখনো আরবের চেক আপ চলছে, আরো আধ ঘন্টা লাগবে। ওহ, ঠিক আছে, তাহলে তুমি চলো আমার সাথে, এসো। এত বছর ধরে আমি কাজ সামলাচ্ছি বাবা, যাতে আপনার পরে লোকে অনুরাগকে চেনে। হঠাৎ করে আরব এসে আমার সবকিছু নিয়ে যাবে, সেটা হতে দেব না। পুরুষোত্তম বাবুকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ঈশা ওনার বাড়ির গৃহবধূ হবে, কেননা সূর্য আমাকে কথা দিয়েছে এখন ঈশাকে হার মানতেই হবে, ওকে আমার মত অনুযায়ী বিয়ে করতেই হবে, প্রতিবারের মতন। ওর নিজের ভাগ্যের ভাগ্য লিখন আমি লিখব। এত তাড়াতাড়ি আমি হার মানব না, কারণ আমার ভাগ্য সূর্যের সঙ্গে জড়িয়ে আছে। ও হলো আমার স্বামী। এক্সকিউজ মি, আমার স্বামীর এই হসপিটালে কিছুদিন আগে অপারেশন হয়েছিল। আমার সেই কনসেন্ট ফর্মটা চাই যেটাতে আমি সাইন করেছিলাম। আমি আপনাকে ডেট আর টাইম বলতে পারবো। প্লিজ, পেশেন্ট নেম সূর্য। 1 মিনিট, আমি চেক করে দেখছি। হ্যাঁ, পেয়ে গেছি। ডক্টর শাহ মিস্টার সূর্যের অপারেশন করেছিলেন। রিগার্ডিং কনসেন্ট ফর্ম আপনাকে ওনার সঙ্গেই কথা বলতে হবে। উনি রাউন্ডে গেছেন, 5-10 মিনিটেই চলে আসবেন। আপনি একটু ওয়েট করুন। আচ্ছা, ঠিক আছে। আমি একটু প্রয়োজনীয় কাজে বাইরে যাচ্ছি। আচ্ছা, তাহলে ও এখানে স্ত্রী হওয়ার প্রমাণ নিতে এসেছে। যদি ও ফর্ম পেয়ে যায় তাহলে ও বাড়িতে থাকার একটা সুযোগ পেয়ে যাবে। না 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 না, এইবার তো আমি এরকম কিচ্ছু হতে দেব না। ডক্টর, ডক্টর, আপনি কিছুদিন আগে আমার স্বামী সূর্যের অপারেশন করেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন এখন সূর্য? উনি একদম ঠিক আছেন। অপারেশনের আগে আপনি একটা কনসেন্ট ফর্ম আমাকে দিয়ে সাইন করিয়েছিলেন। আমার ওই কনসেন্ট ফর্মটা চাই প্লিজ। সরি ম্যাডাম, ওটা তো আমি দিতে পারবো না। আসলে আমাদের হসপিটাল পলিসিজ আমাদের এরকম পারমিশন দেয় না। আই এম সরি। হে রাধা মাধব, আমাকে হেল্প করো।